সত্যিকার ছিল এরকম বলে তারা হালকা ভাবে নিয়েছে। যখন সিপিএম দলের তাবর নেতা এখানে পার্শ্ববর্তী শিবু মোহরি টিটুর নেতা এবং ত্রিপুরা রাজ্যের সিপিএম এর মূল কর্ণধার গৌতম দাস এবং বিজন দত্তা যখন মারা যায় তখন বলছে না হ্যাঁ ত্রিপুরাতে করোনা। পরবর্তী সময় আমাদের সরকার যখন করোনা ভ্যাকসিন আবিষ্কার করে বলছে এটা নরেন্দ্র মোদীর একটা ভারতবাদী, এগুলি মানুষকে দিয়ে মানুষ মারার একটা যন্ত্র। তখন আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথমে করোনাতে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করেছে স্বাস্থ্যকর্মীরা, আশাকর্মীরা এবং পুলিশ আরক্ষা বাহিনী যারা ছিল প্রথমে তাদেরকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমাদের প্রাপ্তবয়স্ক লোকদের দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে আমাদের আজকে ছাত্রছাত্রী বা ছোট ছেলে মেয়েদেরকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাহলে দেখুন বন্ধুগণ, আজকে এই করোনা ভ্যাকসিন আবিষ্কার করে শুধু ভারতবর্ষের জনগণ নয়, আজকে বিশ্বের প্রায় 118টা দেশে আমাদের ভারতবর্ষ থেকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বিভিন্ন ওষুধ যন্ত্রপাতি দিয়ে বিশ্বকে সহায়তা। আমরা ছোটবেলা বলেছিলাম ভারতবর্ষ জগতের শ্রেষ্ঠ আসন হবে। আজকে আমাদের এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা আজকে পৃথিবীতে শ্রেষ্ঠ আসন লাভ করছি। সেখানে দাঁড়িয়ে আমাদের সরকার আজকে 3 বছর আপনাদের পাশে থেকেছে। আমরা জানি একটা মানব শিশু যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে ন্যূনতম তার হাঁটাচলা করতে 3 বছর সময় লাগে, কথা বলতে 2 বছর সময় লাগে, 5 বছর লাগে। আজকে আমাদের সরকার মাত্র 3 বছর, 5 বছরের 2 বছর বাদ আমাদের সরকার 3 বছরে যে সকল কাজ করেছে আমরা সরকারকে ধন্যবাদ দাঁড়িয়ে পাচ্ছি না বন্ধু। আমরা বলেছিলাম নির্বাচনের পূর্বে আমাদের সরকার যদি ক্ষমতা আসে আমরা এলাকার মজুরি বৃদ্ধি করব। আপনারা জানেন যেখানে করোনার কারণে আজকে সারা বিশ্বের অর্থনীতি ভেঙে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা সেখানে রাষ্ট্রপতিকে পর্যন্ত মেরে ফেলেছে, সেখানে জনলুট দেখা দিচ্ছে। পাকিস্তানে আজকে 300 টাকা করে ময়দা আটা বিক্রি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষকে সুখে স্বাচ্ছন্দ্যে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে রক্ষা করছে।